নমস্কার, স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা চলে আসতে পারেন। এবার আসি আজকের বিষয়ে। এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী ভাতা যারা যারা পাচ্ছেন তাদের এখন মনে একটাই চিন্তা, বাকি টাকা কবে পাব। অর্থাৎ 6 মাসের টাকা পাওয়ার পর যেখানে আনেক্সার 3 সাবমিট করতে হয়, সেখানে 5 মাসের উপর 6 মাসের টাকা বাকি আছে। আবার এদিকে নিয়মমাফিক আনেক্সার 3 সাবমিট করার সময়ও এসে গেছে। যদিও অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসেনি, তবে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি যে কোনো সময় এসে যেতে পারে। কিন্তু একটা বিষয়, আমরা এই বাকি টাকা রেখে আনেক্সার 3 সাবমিট কেন করব? হিসেব মতন আমরা যে ইনস্টিটিউট বা সেন্টার থেকে এক্সট্রা স্কিল ডেভেলপ করার জন্য কোর্স করছি, তারা কিন্তু এত মাসের টাকা বাকি রাখেনি। তাই আমরা কারো কাছ থেকে ধার নিয়ে ইনস্টিটিউট বা সেন্টারে আমাদের পেমেন্ট করে দিতে হয়েছে। কিন্তু এইভাবে তো আর বেশি দিন চলতে পারে না। তাই আপনারা যারা যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন, আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করুন, আমি যে পদ্ধতিটি বলছি। অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ব্যাপারটি বলছি। আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে দিদিকে বলো বলে একটি ফোন নাম্বার চালু হয়েছিল, এবং বর্তমানে সেই নাম্বারটি চালু হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী। আপনারা ওই নাম্বারে প্রত্যেকে একবার করে কল করে অভিযোগ জানান, অর্থাৎ আপনাদের দুর্দশার কথাটি আপনারা তুলে ধরুন। সেই সঙ্গে আপনারা মুখ্যমন্ত্রীর অফিসে মেল করুন, কারণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সরাসরি মুখ্যমন্ত্রী অথবা সিএমও অফিসে মেল করার পরেও অনেক কিছু কাজ হয়েছে। কারণ রাস্তাঘাট, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আবাস যোজনার ঘর অ্যাপ্রুভ, এমনকি চাকরিও হয়েছে। যদিও সেটা কন্ট্রাক্ট বেসিক, তবে অনেক ছেলে কাজও পেয়েছে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা এই সম্পর্কে অভিযোগ জানান যে আমরা সঠিক সময়ে টাকা পাচ্ছি না কেন। এবার বলি, আপনারা কোন নাম্বার থেকে ফোন করবেন অথবা কোন মেল আইডি থেকে আপনারা মেল করবেন। এই দেখুন আপনাদের সামনে যেখানে আমি মেনশন করছি, এই নাম্বার অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে আপনারা কল করে অভিযোগ জানান, এবং নিচে দেখুন, নিচে মেল আইডি রয়েছে, এটা হচ্ছে সিএম অফিস অর্থাৎ মুখ্যমন্ত্রীর অফিসের মেল আইডি। এই মেল আইডিতে আপনারা অভিযোগ জানাতে পারেন। আপনারা যদি হিউজ পরিমাণে অর্থাৎ সংখ্যাটা যদি বেশি হয় আপনারা অভিযোগ জানান, তাহলে আশা করা যায় কিছু একটা স্টেপ অতি সত্বর নেওয়া হবে। নমস্কার।